জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন। তুমি যদি বলো হুজুর পারি না, হুজুর আমি পারি না, যৌবনের পাগলামি আমারে মসজিদে যাইতে দেয় না, যৌবনের পাগলামি আমারে ভালো মানুষ হইতে দেয় না, তাহলে আমি বলবো যুবক, তোমার মতো বহু যুবক এই জমিনে নজির সৃষ্টি করে গেছে, যারা যৌবনে আল্লাহরে খুশি কইরা তারা ওলির তালিকায় নাম লেখাইছে। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি। নদীর পার দিয়ে তিনি হাঁটতেছেন, নদীর পার দিয়া হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে নদী পার হবে? নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হয়? জুন্নুন মিসরি মনে মনে ভাবতেছে, আমি দেখবো বিচ্ছু কেমনে নদী পার হয়। একটু পরে দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো, কচ্ছপটা নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুকে নদী পার করা দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? পানি কার কথা শোনে? আগুন কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? শাহজালাল মুজররদি এমনি সুরমা নদী পার হইছেন যায় নামাজের উপরে বৈশা। কে পার করাইলেন? সুরমা নদীর পানি কার কথা শুনে? ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি তিনি আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক তুমি বিচ্ছুকে নদী পার করাইছো, এই বিচ্ছুরে কেমনে কেন তুমি এই কুদরতে পার করাইলা? আমার দেখতে মন চায় গো মালিক, আমাকেও তুমি নদী পার করাও, আমাকেও তুমি নদী পার করাও। বিচ্ছুরে যেমনে পার করছো আমারে কেমনে পার করবা আমি জানি না। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, বললেন জুন্নুন হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। জুন্নুন মিসরি জায়নামাজে বসে পড়লেন। এইবার আল্লাহ পাক কইরে, পানি কার হুকুমে তুমি চলো? কই মালিক তোমার। আমার ওলি তোমার পিঠে বসছে, বিন্দু পরিমাণ ওলির যেন ক্ষতি না হয়, পশমটা পর্যন্ত যেন পানিতে না ভিজে। ভাইরা বন্ধুরা, এইভাবে তিনি বাড়িতে বসে গেলেন। আমার নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 জন সাহাবী নিয়া দাওয়াতের কাজে তিনি বের হয়েছিলেন আফ্রিকার অঞ্চলে। নদী পার হবেন কেমনে? 10 জনের তারা ঘোড়ার পিঠে সওয়ার। তারিখের কিতাবের ভিতরে স্মরণ করে লেখা হয়েছে নদী পার কেমনে হবেন, কেমনে তারা দাওয়াতের কাজ করবেন। হঠাৎ করে 10 জন একসাথে আল্লাহর কাছে হাত উঠাইলেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মালিক আমরা আমাদের ব্যক্তিগত কাজে বের হই নাই, বের হয়েছি তোমার নবীর জিম্মাদারি লইয়া, দাওয়াতের কাজের জন্য বের হয়েছি। কেমনে নদী পার হব জানি না, আমাদের কাম হলো ঘোড়ার পিঠে উঠা, নদী পার করা দেওয়া তুমি মাওলার কাজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যতদূর চেষ্টা করার এতদূর তুমি করবা, বাকিটা পূরণ করব আমি আল্লাহ। আমাদের কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছাইবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। খুতুবাতে কাসিমের মধ্যে আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ লিখেন, ঘোড়ার খুরের মধ্যে পর্যন্ত পানি লাগছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর সবকিছু কার ইশারায় চলে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम
सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जबान खुले ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह जोरे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम যশ কিশোরী ফুরকানিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি বন্ধুবর হযরত মাওলানা আবু সাইম সাহেব ইমাম ও খতিব অত্র জামে মসজিদ পাশে বসা মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন দুনিয়ার রাজা বাদশারা তারা তাদের কর্মচারীদেরকে নির্দিষ্ট সময়ের পরে পেনশন দেয় সরকারি চাকরিজীবীদের পেনশন আসেনি না নাই বুঝেননি সবাই পেনশন সরকারি চাকরিজীবীদের পেনশন আছে সরকার তাদের উপর খুশি হয় যে তুমি আমার দায়িত্বটা সঠিকভাবে আদায় করেছো নির্ধারিত সময় পর্যন্ত অতএব বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর তোমার অফিসে আসতে হবে না তুমি ঘরে বসা থাকো আমি বেতন পাঠিয়ে দেব এটা দেখো পেনশন ঠিক না দুনিয়ার বাদশায় যদি পেনশন দেয়
তাহলে সকল বাদশার বাদশাহ ওনার কাছেও পেনশন আসেনি না নাই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তিন, আল্লাহ এই আয়াতে তার বান্দা বান্দিকে একটা পেনশনের ঘোষণা দিতেছে। পেনশনটা কি? পেনশনটা হলো বান্দা যদি তার গায়ে শক্তি থাকা পর্যন্ত আল্লাহর হুকুম যথাযথভাবে আদায় করে, আল্লাহর ডিউটি ঠিকমতো পালন করে, যেই সময়ে তার গায়ে শক্তি থাকবে না, যেমন শক্তি না থাকায় দুনিয়ার বাদশা তারে পেনশন দেয়, আল্লাহ বলেন আমিও আমার বান্দারে পেনশন দিব। ওই আমলটা যদি সে যথা নিয়মে করতে নাও পারে, শারীরিক শক্তি কম থাকার কারণে আমি আল্লাহ ওই যৌবনে যে আমল যেভাবে করছে, যেই সওয়াব হইছে, এই সওয়াব আমি আল্লাহ না করলেও তারে দান করব। এটারে ইবাদতের পেনশন কয়। এটারে কি কয়? ইবাদতের পেনশন। যতদিন পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম মানবে, গায়ে শক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করছে, এখন গায়ে শক্তি নাই, উনি মসজিদে যেতে পারেন না, ঘরে নামাজ পড়েন, অথবা দাঁড়াইতে পারেন না বসে পড়েন, অথবা বসতেও পারেন না শুয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আগে যে মসজিদে আইয়া নামাজ পড়তো, ঘরে শুয়া শুয়া নামাজ পড়লো, আল্লাহ তার আমল নামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দেন। গায়ে শক্তি থাকা অবস্থা আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়তো, এখন সে রাতে উঠতে পারে না, শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতারা যদিও আমার বান্দা ঘুমাই রইছে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব দাইমি ভাবে লিখে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কার জন্য? যে আল্লাহর ডিউটি সঠিকভাবে পালন করে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ডিউটি পালন করার লাগে, ঠিক কি না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতে কেন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে এর উদ্দেশ্য বলেছেন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ শুধু আমার বন্দেগী আর ইবাদতের জন্য পাঠাইছি, ইবাদতের জন্য পাঠাইছি। তাফসীরে জালালাইনে লেখেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, কারণ ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর পরিচয় হয়। নামাজি যে হে আল্লাহরে চিনে, ঠিক কি না? বে নামাজি কি আল্লাহরে চিনবো? যে নামাজি সে ওই আল্লাহরে চিনে, এজন্য নামাজ পড়ে। রোজাদার আল্লাহরে চিনে, এজন্য রোজা রাখে। এজন্য আল্লাহ বলে আমার যে বান্দা ইবাদত করবে, এই ইবাদতের দ্বারা তার সাথে আমার পরিচয় হবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন। এই ইবাদতের পরিচয় হইলে লাভ কি? পরিচয় হইলে একজন মানুষ তার যে হুকুম, এই হুকুমটা মানতে তার সহজ হয়। একটা এক্সাম্পল দিই। বাবা 20 বছর পরে সৌদি থেকে দেশে আসতেছে। মনে করেন ওই সময়ে মোবাইলের যুগ ছিল না, ছেলে হইছে, বাবা শুধু একদূর জানছে, কিন্তু এই ছেলে কত বড় হইছে এটা ছেলেও জানে না, আর ছেলেও বাবার চেহারা চেনে না। মোবাইলের যুগ নেই, অদ্দূর খালি সে জানছে আমার আব্বা বিদেশ থাকে। এমন একটা যুগ এক সময় ছিল কি ছিল না? এখন না আমাদের হাতে হাতে মোবাইল বাইরিয়া 1-2 ভিতরে সেরা সিগনালায় একদিনে আরেকদিনে জিগাইলায়, বোঝা যায় আমেরিকা আর বাংলাদেশে একই। হ্যাঁ বেটা দেখে আমেরিকা, আর এখানেও দেখা যায় মা ফুতের সাথে খাইতে গেল কফুত, তখন কথাটা রেখে দাও মা খায়, তো এরপরে দেখা যায় তুমি কি তা করো, মা দেখে হে খায়, বোঝা যায় একসাথেই খাইতেছে। এমন এক যুগ আইছে, এই যুগে আমরা কাছে কিন্তু একটা যুগ তো এমন ছিল যে যুগে এই ব্যবস্থা ছিল না। তো 20 বছর পরে বাবা দেশে আসবে, এই খবরটা পাইয়া ছেলের অন্তরে কত খুশি, ছেলে কত খুশি আজকে বাবারে দেখবে। সে সাসারে লইয়া গেছে ঢাকা এয়ারপোর্ট, এয়ারপোর্ট গিয়ে বাবার অপেক্ষা করতেছে, বাবা কখন আসবে। বাবারে তো চিনে না, চিনাই দিব চাচায়, চিনাই দিব কেটা চাচায়, ছেলে তো আর চিনে না, ছেলেরে চিনাই দিব চাচায়, বাপ কেটা। এই অবস্থায় চাচা একটু দূরে গেছে, হ্যাঁ দেখতেছে মানুষ এয়ারপোর্ট থেকে নামতেছে, প্যাসেঞ্জার নামতেছে, তার বাবা কেডা হে খালি
তাকায় রয়েছে প্যাসেঞ্জারের মুখের দিকে, বাপ তো চিনে না। চাচা গেছে এই মুহূর্তে একটু পান খাইতো, এই ফাঁকে তার বাপ আইছে। আর বাপে আইসা, ছেলে তো বাপেও ছেলেরে চিনে না, বাপে আইয়া ছেলেরে কইতেছে, ও বেটা তুমি একজন জোয়ান মানুষ, বাবারে আমার বোঝাটা আমার ব্রিফকেসটা অনেক ভারী, আমি বয়স হয়ে গেছে গিয়ে কষ্ট হইতেছে, বাবা আমার বোঝাটা একটু দইরা তুমি আমার একটু গাড়িটা তুললা দাও না। এই সময় আমি আপনার বোঝা তুলবার লেগে আইছি, আমি আমার আব্বার অপেক্ষায়, আমার আব্বা আইবা, আইলে পরে আব্বার বোঝা নিয়ে আমি তুললে দিব, আমার এই টাইম নাই, কোন সময় আব্বা বাইরে জায়গা ঠিক নাই, আমি পারতাম না। আর মুরব্বী বেটা কই দেখালি কইতেছে, বেটা দেশ না, আমি আর কেউ নাই, বেটা একটু তুললা দেও না, তোমার সামনে দেব না, হে দেয় না, হে বোঝা লয় না। এই সময় তার চাচা আইছে, কারণ কেন বাবার হুকুম মানতেছে না, কেন বোঝা মাথায় নিতেছে না, কারণ পরিচয় নাই। কি নাই? জোরে বলে, পরিচয় নাই। একটু পরে চাচা আইছে, আইয়া কো বেটা ইন্নাল্লাহ, তুই কার সাথে কি দা করো, তুমি কার অপেক্ষা আইছো গো বাজান? আব্বা, এই নেই তোমার আব্বা। এই কথা কইতে ওই বাপও তাজ্জুব হয়ে গেছে, ফুতো তাজ্জুব হয়ে গেছে, ফুতে বাপরে জড়ায় দইরা কান্দন শুরু করছে, বাপেও ফুতে গলা দইরা কান্দতেছে। আর এখন আর বাপে কোন লাগে না আমার বোঝা তুলো, ফুতে খুশি খুশি মাথার মাঝে বোঝা লইলিছে। ঠিক তেমনি বান্দা যখন আল্লাহর সাথে তার পরিচয় হবে, তখন আল্লাহর হুকুম তার কাছে আর বোঝা মনে হবে না। ঠিক না? বোঝা মনে হইতেছে, নামাজ পড়াটা এখন কষ্ট মনে হইতেছে, কারণ আল্লাহরে চিনে না। রোজা রাখাটা তার কষ্ট মনে হইতেছে, কারণ আল্লাহর পরিচয় তার অন্তরে নাই। যখন আল্লাহর সাথে তার পরিচয় হয়ে যাইব, তখন আল্লাহর হুকুম, এই যে বোঝাটা, এই বোঝাটা তার কাছে বোঝা মনে হইতো না, তখন বোঝা নেওয়াটা তার কাছে খুশির বিষয় হয়ে যাইব। তখন রোজা রাখাটা খুশির বিষয় হবে, নামাজ পড়াটা তার খুশির বিষয় হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষ, সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক কসম খায়া মানুষের সম্মানের কথা বলেছেন, ইজ্জতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন, এই মানুষ তুমি যত সুন্দর হও, যত দাবি তুমি হও, বয়স হওয়ার পর মানুষ তোমাকে দাম দেয় না, বয়স হওয়ার পর সৌন্দর্য থাকে না। ঠিক না? চামড়া তোমার ঢিলা হয়ে যায়, দাঁতগুলি তোমার পড়ে যায়, চোখটা তোমার গোলা গোলা হয়ে যায়, সৌন্দর্য তোমার ঠিক থাকে না, মানুষের কাছেও কোনো দাম থাকে না, মানুষের কাছেও তোমার কোনো দাম থাকে না। সন্তানেও কয়, আব্বা তুমি বুড়া হয়ে গেছো, এখন তুমি এত কথা কইও না, এত কথা কইও না। স্ত্রীও কয়, তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখন এত বোঝা মাথায় নিও না, সমাজের এত কথা নিয়ে পাইব না। ছেলেও বাপের কথা শুনতে চায় না, এলাকার মানুষেরও কয়, ও মেয়ে জীবন ভর দমকাইছো, এখন আর দমক দিও না, এক পাও তো কবরে গেছি গিয়া, এখন সাবধানে কথা কও। কত কোথায় না মানুষ তোমাকে বলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু বান্দারে তুমি যদি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, যৌবনে যদি আমি আল্লাহকে তুমি মানো, তোমাকে যদি যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজান মাসে যদি তোমার এই রোজা রাখতে দেখা যায়, হালাল হারাম যদি মাইনা চলো, আমি আল্লাহ ওই বৃদ্ধ বয়সে যখন কেউ তোমারে দাম দেয় না, তখন আমি তোমাকে দামি বানায় দেব। ঘুমায় থাকবা, তাহাজ্জুদ পড়ার ক্ষমতা নাই, শক্তি নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার গায়ে যতদিন শক্তি ছিল ততদিন তো সে তাহাজ্জুদের নামাজ পড়তো, এখন তো তার গায়ে শক্তি নাই, শক্তি তো সে নিজে নিজে নষ্ট করে নাই, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানায় দিছি, আমি তার শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও তার শক্তি দিয়া রাখতাম, অন্য দিনের মতো আজও তাহাজ্জুদ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘুমায় আছে, তবু তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াত করতো প্রতিদিন, ফজরের পর আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতো, মাগরিবের
করতো। আজকে তো আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের আমল বলতে নাই। কত ঘর এমন পাওয়া যায় সপ্তাহে একদিন ঘরে কোরআন তেলাওয়াত হয় না। কত মুসলমানের ঘর এমন পাওয়া যায় মাসে একবার কোরআন তেলাওয়াত হয় না। বছরে সবে কদর, সবে আসলে, রমজান মাস আসলে পরে মাঝে মাঝে কিছু কোরআন তেলাওয়াত হয়। অথচ প্রতিদিন মুসলমানের ঘরে টেলিভিশন চলে, নাটক চলে, টাইম টু টাইম। কোন টাইমে নাটক শুরু হয় এই টাইমটা তার জানা আছে, রুটিন করা আছে কোন টাইমে টেলিভিশন চলবে। কোরআন তেলাওয়াতের কোনো রুটিন নাই। আল্লাহর বান্দা এমন ছিল না, এমন ছিল না, এমন ছিল না রে যুবক। ফজরের নামাজ পড়ে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের পরের কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার তেলাওয়াতের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এত দামি, এত দামি, এত দামি ফজরের পরের কোরআন তেলাওয়াত। আমার অনেক মা বোনেরা পর্যন্ত ফজরের পরে কোরআন তেলাওয়াত করে না। যেই ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে এই ঘরে সারা দিন আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসবে। এই ঘরে কোনোদিন ভাই ভাই ঝগড়া হতে পারে না। এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে না। এই ঘরে বাপ বেটার ভিতরে ঝগড়া হতে পারে না। ভাইরা বন্ধুরা, ফজরের পরে সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। আল্লাহ পাক কয়, দেখো আজ কোরআন তেলাওয়াত পারে না, কারণ তার চোখে পাওয়ার নাই, চোখে তার জ্যোতি নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না। চোখে শক্তি কমে গেছে, দেখার শক্তি, স্মৃতি শক্তি কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে। এ ফেরেশতা শুন, চোখের জ্যোতি আমার বান্দা নিজে নিজে ক্ষয় নাই, চোখের জ্যোতি সে নিজে হারায় নাই। আমি আল্লাহ তার চোখের পাওয়ারটা কেড়ে নিয়েছি। আজও যদি পাওয়ার থাকতো অন্য দিনের মতো আজও তিলাওয়াত করত। অতএব আমার বান্দা যদিও তিলাওয়াত করতে না পারে তবুও তার আমল নামায় কোরআন তিলাওয়াতের সওয়াব তোমরা লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন তাদের বিনিময়, তাদের আজর, তাদের বদলা এটা দামি থাকবে, কাটা হবে না, কাটা হবে না। এজন্য বলি যুবক, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আমিন যৌবন কালটা দিয়েছেন, গায়ে তোমার শক্তি দিয়েছেন। এই শক্তিটা আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন। গায়ে যতদিন শক্তি আছে এর নিয়ামতের কদর করো, এই নিয়ামতের কদর করো। তাহলে বৃদ্ধ বয়সে তুমি আল্লাহর কাছ থেকে ইবাদতের পেনশন পাইবা, ইবাদতের পেনশন তুমি পাইবা। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন রে যুবক, সবাই ওলি হয়েছেন যৌবন কালে। কারণ হলো যৌবনের ইবাদত, যৌবনের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত কোনদিন সমান নয়। নবী বলেন লা ওয়ারআকাল কাফি, লা ওয়ারআকাল কাফি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবী বলেন যার ক্ষমতা ছিল গুনাহ করার, ক্ষমতা ছিল অপরাধ করার, ক্ষমতা ছিল জিনা করার, ক্ষমতা ছিল চুরি করার, ক্ষমতা ছিল কাউকে মারার, এরপরও যে মারে না, এরপরও যে চুরি করে না, এরপরও যে জিনা করে না, এরপরও যে গান শুনে না, আল্লাহর নবী রহমতের নবী বলেন এই মানুষটা তোমাদের ভিতরে এই যৌবনেই সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ করার শক্তি যুবকের আছে, ঠিক না? ডাব চুরি করার শক্তি যুবকের আছে, ঠিক না? বৃদ্ধ মানুষের যদি বলা হয় আপনি ডাব চুরি করেননি, কয় না। যুবকের যদি কওয়া হয় তুমি ডাব চুরি করনি, কয় না। এখন বৃদ্ধ মানুষের চুরি না করা আর একজন যুবকের চুরি না করা দুইটা সমান না বেশ কম আছে? বৃদ্ধ মানুষকে যদি বলা হয় তুমি ডাব চুরি করবা কেমনে, গাছে উঠতে পারোনি, গাছই তো উঠতাম পারি না। যুবককে যদি বলা হয় তুমি ডাব চুরি করবা কেমনে, গাছে উঠতে পারোনি,
হে কইব খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতাম পারি, ঠিক না? তাহলে দুইজনেরই চুরি না করা সমান না বেশ কম? এজন্যই আল্লাহর নবী বলেন, যেই যুবকের শক্তি আছে গুনাহ করার, সুযোগ ছিল গুনাহ করার, কেউ তারে কিছু বলতো না, কেউ তারে কিছু করতে পারতো না, কেউ তারে দেখতো না, এরপরও যে করে না আল্লাহর ভয়ে সে দূরে থাকে রে যুবক। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লেখা। মেম্বার, আল্লাহর ওলি হওয়া মেম্বারের জন্য সহজ। এই হাদিসের আলোকে বোঝা যায় মেম্বারের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। মেম্বারশিপ যদি মেম্বারি করা অবস্থায় হালাল পথে চলে, নামাজ ঠিক মতো পড়ে, হারাম না খায়, যদি সে এই চিন্তা করে গমটা আইছে জনগণের জন্য, এই গমের মালিক আমি না, এরপরও মেম্বার সাহেব আল্লাহর বই চুরি করে না, সুযোগ ছিল গম চুরি করার, সুযোগ ছিল টিন চুরি করার, সুযোগ ছিল রিলিফের মাল খাওয়ার, এরপরও খায় না, কার বই? আল্লাহর বই। জোরে বলেন কার বই? নবী বলেন, যার সুযোগ থাকে গুনাহ করা এরপরও আল্লাহর বই করে না, এই মানুষটা খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। চেয়ারম্যানের জন্য সুযোগ, রাস্তার টাকা মাইরা খাওয়া, আসেনি না নাই? সুযোগ, কিন্তু এরপরও করে না, এরপরও করে না। এই চেয়ারম্যান সব খুব দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। নামাজটা পড়িয়া সে বের হয়ে যায়, জনগণের হালত দেখতো। ফজরের নামাজে চেয়ারম্যান সাহেব ছিল, যদিও আমাদের চেয়ারম্যানের গোষ্ঠীও ফজরে পাওয়া যায় না, কিন্তু যেই চেয়ারম্যান ফজরের নামাজটা পড়লো, এরপরে মসজিদ থেকে বের হলো, বের হয়ে জনগণের হালত দেখতে গেল, জনগণের হালত দেখতে গেল, কোথায় রাস্তা ভাঙ্গা আছে, কোথায় কোন মানুষটা অসুবিধা আছে, কে রিলিফের মাল পায় না, কে পাইছে না, দেখার জন্য বের হয়ে গেল, মানুষের সুখ দুঃখের খবর নিতে বের হলো। এই মানুষটা মসজিদে বইসা বইসা যেই মানুষটা ফজরের পরে জিকির করে, এই জিকির করেওয়ালা মানুষের আগে চেয়ারম্যান কারণ মানুষের খেদমতের চেয়ে বড় নেক আমল আর কিছু নাই রে যুবক। মানুষের সেবা করার চেয়ে বড় খেদমত, বড় নেক আমল আল্লাহর কাছে কিছু নাই। এজন্য ভালো করে ইয়াদ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ও যুবক, জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন। তুমি যদি বলো হুজুর পারি না, হুজুর আমি পারি না, যৌবনের পাগলামি আমারে মসজিদে যাইতে দেয় না, যৌবনের পাগলামি আমারে ভালো মানুষ হইতে দেয় না, তাহলে আমি বলবো যুবক, তোমার মতো বহু যুবক এই জমিনে নজির সৃষ্টি করে গেছে, যারা যৌবনে আল্লাহরে খুশি কইরা তারা ওলির তালিকায় নাম লেখাইছে। জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন ওলি। নদীর পার দিয়ে তিনি হাঁটতেছেন, নদীর পার দিয়া হঠাৎ করে দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে নদী পার হবে? নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কিভাবে পার হয়? জুন্নুন মিসরি মনে মনে ভাবতেছে, আমি দেখবো বিচ্ছু কেমনে নদী পার হয়। একটু পরে দেখে পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে বসলো, কচ্ছপটা নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। আল্লাহ পাক কচ্ছপটারে খেয়া বানাইয়া বিচ্ছুকে নদী পার করা দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? পানি কার কথা শোনে? আগুন কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? শাহজালাল মুজরুদি এমনই সুরমা নদী পার হইছেন যায় নামাজের উপরে বৈশা। কে পার করাইলেন? আল্লাহ। সুরমা নদীর পানি কার কথা শুনে? আল্লাহ। ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি তিনি আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক তুমি বিচ্ছুকে নদী পার করাইছো, এই বিচ্ছুরে কেমনে কেন তুমি এই কুদরতে পার করাইলা? আমার দেখতে মন চায় গো মালিক, আমাকেও তুমি নদী পার
পার করছো, আমারে কেমনে পার করবা আমি জানি না। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, বললেন জুন্নুন হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। জুন্নুন মিস্রি জায়নামাজে বসে পড়লেন। এইবার আল্লাহ পাক কইরে পানি কার হুকুমে তুমি চলো? কই মালিক তোমার। আমার ওলি তোমার পিঠে বসছে, বিন্দু পরিমাণ অলির যেন ক্ষতি না হয়, পশমটা পর্যন্ত যেন পানিতে না ভিজে। ভাইরা বন্ধুরা, এইভাবে তিনি বাড়িতে বসে গেলেন। আমার নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর 10 জন সাহাবী নিয়ে দাওয়াতের কাজে তিনি বের হয়েছিলেন আফ্রিকার অঞ্চলে। নদী পার হবেন কেমনে? 10 জনের তারা ঘোড়ার পিঠে সওয়ার। তারিখের কিতাবের ভিতরে শরণাক করে লেখা রয়েছে নদী পার কেমনে হবেন, কেমনে তারা দাওয়াতের কাজ করবেন। হঠাৎ করে 10 জন একসাথে আল্লাহর কাছে হাত উঠাইলেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কই মালিক, আমরা আমাদের ব্যক্তিগত কাজে বের হই নাই, বের হয়েছি তোমার নবীর জিম্মাদারি লইয়া, দাওয়াতের কাজের জন্য বের হয়েছি। কেমনে নদী পার হব জানি না, জানি না। আমাদের কাম হলো ঘোড়ার পিঠে উঠা, নদী পার করা দেওয়া তুমি মাওলার কাজ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি যতদূর চেষ্টা করার একদূর তুমি করবা, বাকিটা পূরণ করব আমি আল্লাহ। আমাদের কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছাইবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। খুতুবাতে কাসিমের মধ্যে আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ লিখেন ঘোড়ার খুরের মধ্যে পর্যন্ত পানি লাগছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর সবকিছু কার ইশারায় চলে? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। এর রাজত্ব কার? আল্লাহ। আর আল্লাহ আমাদেরকে এই জমিনের ওয়ারিস বানাইছেন। ইমানদার হলো আল্লাহর প্রতিনিধি, আর জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন ওয়ারিস। বেদিন বেঈমান হইল রিফিউজি। এই জমিনের কোন অংশের মালিকানা কোন বেঈমান করতে পারবে না, ইমানদার করতে পারবে, কারণ ইমানদারকে আল্লাহ এই জমিনের ওয়ারিস বানাইছেন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আর জোরে কে? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান। আর কতদিন দিন ইসলামের সইবে অপমান? রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম? বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়ে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? দুই হাত উঠে বলো আসেনি। আমিও নদী পার হতে চাই, তুমি কেমনে পার করবা? আল্লাহ পাক বলেন হাতের জায়নামাজ নদীতে বিছায়া দাও, আমি আল্লাহ তোমাকে নদী পার করা দেব। জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি বিছায়া দিলেন, এরপরে জায়নামাজে বসে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নদী পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এরপরে তিনি বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। কোন দিকে যায়? কোন দিকে যায়? যুবক, একজন যুবক হাওরের মাঝখানে গাছের
গাছের নিচে মনের আনন্দে যুবক ঘুমাইতেছে। সে হলো একজন রাখাল, উট রাখাল, দুম্বা রাখাল। মানুষের উট রাখালি করে, দুম্বা রাখালি করে। এই যুবক মনের আনন্দে হাওরের মাঝখানে গাছের নিচে ঘুমায়। ওই যুবকের দিকেই বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। জুন্নুন মিসরি তার পিছনে পিছনে রওনা দিলেন। পাশে যায় দেখেন যুবকের মাথার পাশে বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। সাথে সাথে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া ওই সাপের মাথায় বসে গেল। সাপরে কামড় দেওয়া মাত্রই মুহূর্তের ভিতরে বিষাক্ত সাপটা মরে গেল। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলেন, যুবক ঘুম থেকে উঠো, কি নেক আমল করেছো, কেমন করে যৌবনে আল্লাহর ওলি হয়েছো, একটু খুলে বলো। যুবক তাকে দেখে মাথার পাশে একটা সাপ মরে আছে। আল্লাহর ওলি বলতেছেন, বাবারে এই সাপের কামড় থেকে আল্লাহ তোমারে হেফাজত করার জন্য নদীর ওই পার থেকে আল্লাহ বিচ্ছু পাঠাইছে। বিচ্ছু এসে সাপরে হত্যা করেছে, নদী পার করাইছে আল্লাহ কচ্ছপরে খেয়া বানায়া। যুবক একটু কও না, কেমনে তুমি আল্লাহর এত পিয়ারা হলা, আল্লাহ নিজের হাতে তোমাকে বিপদ থেকে বাঁচাইল, একটু বলো না। এ যুবক একটু কও, ঘর থেকে বের হলে তুমি নিরাপদে করে ফিরবা, এর কোনো গ্যারান্টি আছে? একটু জোরে বলো, কোনো গ্যারান্টি আসেনি? আরে গিয়ে চলবা নিরাপদে মার কাছে ফিরবা, কেউ জানে না, কেউ জানে না কোথায় তুমি বের হইতেছো। প্রতিদিন ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও, নিরাপদে ফিরবা, কোনো গ্যারান্টি নেই। এবার শোনো যুবক, কি আমলের কারণে বাহিরে, ঘরের বাহিরে সে এতটা নিরাপদ ছিল। যুবক কান্দে আর কয়, আল্লাহর ওলি, আমি একজন পাক্কা নামাজি মানুষ। যেখানেই আল্লাহ পাকের হুকুম নামাজের আযান আমার কানে আসে, আমি যেখানেই থাকি না কেন মুহূর্তের ভিতরে আমি নামাজে দাঁড়ায় যাই। হাওরে থাকলে আমি হাওরে নামাজে দাঁড়ায় যাই। গরু চাষ, গরু নিয়ে তুমি যদি থাকি জঙ্গলে, জঙ্গলের ভিতরে নামাজের টাইম আমাকে নামাজ পড়ায় দেয়। আমি বিন্দু পরিমাণ নামাজে গাফলতি করি না। এই হলো একটা। দ্বিতীয় হলো, আমি যখন ঘর থেকে বের হই তখন আমার আল্লাহর নাম লইয়া বের হই। আল্লাহর বান্দা, চার চাকার গাড়ি হাওয়ার উপরে ঘুরে, কোন ভরসায় তুমি জায়গা পর্যন্ত পৌঁছবা, আবার নিরাপদে করে ফিরবা, কোনো গ্যারান্টি নেই। চোখের সামনে কত অ্যাক্সিডেন্টে যুবক মারা যাইতেছে। পত্রিকার পাতা খুললে পড়ি অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু। আজকাল মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, চুলদারি সাদা হওয়ার টাইম নাই। চোখের সামনে খেলার সাথী কবরে চলে গেল, চোখের সামনে লেখাপড়ার সাথী কবরে চলে গেল। চুলদারি এখনো পাকে নাই, কত যুবক বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। কবরের ডাক চলে আসলো। ওই যুবক বলে, আমি যখন ঘর থেকে বের হই আল্লাহ পাকে ডাক দিয়ে কই, মালিক আমি তো বের হইতেছি, জানি না আবার ঘরে ফিরতে পারবো কি পারবো না। আমার বাহিরের জীবনের নিরাপত্তার জিম্মাদার আল্লাহ তুমি। যখন সুবহানাল্লাহ। ঘুমাইতে গেলাম, ঘুমের আগে আল্লাহর কাছে বললাম, মালিক আমি বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, একটু ঘুমাবো, কিন্তু কার ভরসায় আমি ঘুমাবো? এখানে আমার আপন বলতে কেউ নাই, ভাই নাই, বন্ধু নাই, আপন কেউ নাই, কিন্তু কোন ভরসায় আমি ঘুমাবো? যদি কোনো সাপ বিচ্ছু আমারে দংশন করে, যদি কোনো বাঘ ভাল্লুক আমারে আক্রমণ করে, বাঁচানোর কেউ নাই, তবে আমাকে একটু ঘুমাইতে হবে, আমি বড় ক্লান্ত। এই বইলা বললাম, মালিক তোমাকে ঘুমাইতেছি, আল্লাহ পাকের উপর ভরসা কইরা ঘুমাইছিলাম। রব্বুল আলামিন কয়, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। বান্দা যখন আমি আল্লাহর উপরে 100 ভরসা রাখে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ভরসা করব কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর? আল্লাহর বান্দা, ফজরের নামাজটা পড়ে তুমি বের হয়েছো, তুমি জমিতে যাইতেছো, জমিতে যাওয়ার আগে ফজরের টাইমে তুমি বের হয়েছো। এইবার তুমি ফজরের নামাজটা পড়ো,
নামাজটা পড়ে আল্লাহর নাম নিয়ে তুমি জমিতে যাও, হাল চাষের জন্য যাও, বীজ রোপণ করতে যাও। ফজরের নামাজ পড়া হাল চাষে লাগছো, ধান কাটতে শুরু করছো, ধানের বীজ রোপণ করতে শুরু করছো। ভাইরা বন্ধুরা, জোহরের আযান হলে পরে আবার জমির আইলে নামাজে দাঁড়ায় গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা দেখ আমার বান্দা দুনিয়ার কামের ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা ভুলে নাই। আমি যদি তারে পেট না দিতাম, আমি যদি তারে খাওয়ার চাহিদা না দিতাম, তোমাদের ফেরেশতাদের খাওয়া লাগে না, তোমাদের বউ নাই, তোমাদের বাচ্চা নাই, এজন্য জমি চাষ করা লাগে না, ব্যবসা বাণিজ্য লাগে না, অল টাইম তোমরা তাসবিহ পড়তেছ। কিন্তু আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পেট দিয়েছি, খাওয়ানোর চাহিদা দিয়েছি, এজন্য তার জমি চাষ করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়। যদি আমি তারে পেট না দিতাম, মনে হয় তোমাদের মতোই আমার বান্দা 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করত। কেমনে কও গো মালিক, দলিল কি? আল্লাহ কয়, দলিল হলো কাজের ভিতরেও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই। কাম কাজের ভিতরেও আমার হুকুম নামাজের কথা ভুলে নাই, এটা হলো দলিল। যদি কাম না থাকতো তাহলে অল টাইম সে এভাবে নামাজ পড়তো, জিকির করতো। অতএব আমার বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ জমিতে হাওরে বন্ধ কাম করেছে, পুরা টাইমটাকে তোমরা নফল নামাজের ভিতরে ঢুকাইয়া আমার বান্দার নাম ওলির খাতায় উঠা দাও। দেখুন আমার বান্দা জোহরের নামাজ পড়ছে, দোকানদারিটা রাইখা আযান হয়েছে, দোকানের শাটার বন্ধ করে দিছে। মনে হয় না, মনে হয় যদি তার পেট না থাকতো দোকানদারি করতো না, আমার হুকুম শুধু পালন করতো। দেখো না, কামের ভিতরেও দোকানদারির ভিতরেও আমার হুকুম নামাজের কথা বলে নাই। এজন্য আল্লাহ পাক কয়, ফেরেশতারা ফজর থেকে জোহর পর্যন্ত যতক্ষণ ব্যবসা করেছে, এই ব্যবসার টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকায় দাও। এইভাবে আল্লাহর বান্দা গ্রামে গঞ্জে থাইকা হাওরে বন্দরে কাম কাজ কইরা আল্লাহর বান্দা খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য দোকানদারি ছাড়া লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য জমি করা ছাড়া লাগবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য হাল চাষ বন্ধ করে শুধু তাসবিহ পড়া লাগবে না রে যুবক। শুধু ফজরটা পড়ো, এরপরে আল্লাহর নাম লয়ে তুমি জমিতে যাও, জমির কামটা করো, জোহরের টাইমে আবার নামাজটা পড়ো। আল্লাহ পাক কয়, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজেই তো কইছে আমার হুকুম নামাজ আদায় করার পর তোমরা রিজিকের তালাশে বের হয়ে যাও, বের হয়ে যাও। অতএব রিজিকের তালাশে বের হওয়া এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম মানার নাম হলো ইবাদত, এর নাম হলো ইবাদত। ভাইরা বন্ধুরা, তাহলে ব্যবসা করা এটাও ইবাদত, জমি চাষ করা এটাও মুমিনের ইবাদত। এমনি ভাবে ভাইরা বন্ধুরা, যত কাম কাজ আছে দুনিয়ার সমস্ত কাম কাজ আল্লাহ বান্দার জন্য ইবাদত বানায় দিছে, ইবাদত। যদি তুমি ফজর পড়া আল্লাহর নাম লইয়া হালাল পথে চলার নিয়ত করে বের হও, দুনিয়ার কামটাও ইবাদতের ভিতরে শামিল। যুবক কইতেছে, আল্লাহর ওলি আমি এরকম ভাবে করছি। একজন গরিব মানুষ যখন ফজরের নামাজটা পড়ে বের হয়, এই গরিবের দাম আল্লাহর কাছে কি পরিমাণ জানেন? নবী বলে, ধনী মানুষ আর গরিব মানুষের মাঝে বেশ কম। শুনো, একজন ধনীও ফজরের নামাজও গেছে, গরিবও গেছে, দুইজন একসাথে নামাজ পড়ছে, দুইজন একই ক্যাটাগরির মুমিন, একই রকমের মুমিন, আল্লাহরে ভয় করে চলে। এরপর আল্লাহ নবী কয়, গরিব যখন হাত উঠায়, ধনীর আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয়। একটু বাতাস। ধনীর আগে গরিবের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এমনকি আল্লাহ নবী বলে, ধনী যদি তার দোয়ার সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহ মায়া কইরা কবুল করে নেয়। কারণ এটা আল্লাহ পাকের ইনসাফ। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তোমারে গরিব বানাইছিলাম, ধনীর মতো তুমি মন যা চায় তা খাইতে পারছো না, মন যেভাবে চাই এইভাবে চলতে পারছো না, তোমারে আমি গরিবী হালতে রাখছি। কিন্তু এরপরও যে তুমি আমার উপরে সবর কইরা আমার হুকুম মানছো, এর পুরস্কার দুনিয়াতে হইল ধনীর আমলের, ধনীর দোয়ার
আগে তোমার দোয়া কবুল, ধনীর নামাজ কবুল হওয়ার আগে গরিবের নামাজ কবুল। এটা হলো দুনিয়ার ফলাফল। আর আখিরাতে ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন 500 বছর আগে, ধনীর 500 বছর আগে আল্লাহ ওই নামাজি গরিব মানুষটারে জান্নাত দিয়ে দিবে। কয় বছর আগে? 500 বছর। জোরে কোন না? 500 বছর। কিন্তু কষ্ট লাগে এইটাই, অনেক গরিব আছে ফজরের সময় হাওয়ারও যায় ঠিক, আযানটাও শুনে, এরপরও নামাজটা পড়ে না, অথচ নামাজটা পড়ে যায় না। সুযোগ ছিল তার এই হাওয়ারে জোহরের টাইমে জমির আইলো নামাজটা পড়ার, কিন্তু নামাজটা পড়ে না। সে জানে না তার দাম আল্লাহর কাছে কত। আল্লাহ ইনসাফ করছেন, বান্দা দুনিয়াতে তোমারে আমি সুখ দিছি কম, ধনীরে সুখ দিছি বেশি, আর তুমি এর উপরে সবর করার কারণে আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ ব্যবস্থায়, সুখের জীবনে আমি আল্লাহ তফাৎ ধরাইব। দুনিয়াতে ধনী তোমার আগে ছিল 70 বছর সুখ শান্তির লাইনে, আর আখিরাতের লাইনে তোমারে আমি 500 বছর তফাৎ ধরাই দিব। কয়শো বছর? 500 বছর। সমান সমানও না। ধনী দুনিয়াতে আমার থেকে বেশি আরাম করছে 60 থেকে 70 বছর, হায়াত যে কদিন আছিল এই কদিন, ঠিক না? আখিরাতের লাইনে আল্লাহ তো এটা করতে পারতো যে ঠিক আছে তো ধনীর 70 বছর আগে গরিবরে দিয়া সমান সমান দিয়া দিল, যে আখিরাতে তোমার 70 বছর বেশি দিলাম, 70 বছর বেশি সুখ শান্তির ব্যবস্থা করে দিলাম। যেহেতু দুইজনেই জান্নাতি, এও নামাজ কালাম পড়তো, এও আল্লাহরে মানতো, হালাল হারাম মাইনা চলতো, তারে ফর আল্লাহ পাক সমান সমান দিতে পারতেন। কিন্তু না, আল্লাহ বলে আখিরাতের লাইনে দুনিয়ার আর আখিরাতের সমান না। দুনিয়ার 70 বছর তোমার থেকে আগায় ছিল, আখিরাতের লাইনে তুমি তার থেকে 500 বছর আগায় থাকবা। এরপরও নাই, এরপরও নাই। আমি একবার ঢাকা শহরে একবার গেছি, চাবি ঠিক করতাম, আমার তালার একটা চাবি নষ্ট হয়ে গেছে, চাবি ঠিক করতাম। ওই যে চাবিওয়ালারা ঢাকা শহরে দেখবেন খুব গরিব মানুষ, ওই ময়মনসিংহ এলাকা কোন রকম একটা বস্তির মধ্যে থাকে, তাকে সারাদিন এরকম ঝনঝনি ডাকায় আর চাবি 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 করে। তো এই অবস্থায় আমি রমজান মাস দুপুর বেলা গেছি চাবিটা ঠিক করাইতাম। রমজান মাসে দুপুরে ফেব্রুয়ারি ভাত খাওয়া যায়নি, হ্যাঁ নাকি 1 প্লেট খাওয়া যায়, নাকি তার রোজারে কলসের ভিতরে রাখতে খাওয়া যায়? এটা ছোটবেলা আসিল না, এটা আম্মা করতো, দাদিরা করতো কি, ওই যে ছোট বাচ্চা যখন খুব বায়না ধরে যে না আমি রোজা রাখবই, অথচ মা যা বুঝতেছে ওলার জন্য রোজা রাখা কষ্ট, তখন আম্মা কইতে করে ফুট রোজা রাখুন যায়, রোজা রাখার একটা সিস্টেম আছে, ছোট তার রোজা আরেক জাত, বড় তার রোজা আরেক জাত। বলে কি জাত? ওই কলসটা ডাকনা সরাইয়া হাঁ দিয়া রোজার এখানে আটকে যেত, হাঁ দিতাম, হাঁ দিয়া বাতাস এই কলসের ভিতরে হারাইলে পরে আম্মা খুব তাড়াতাড়ি এটা আটকে যেত। এই তো তোমার রোজা এখানে আটকে দিয়েছে, এখন ফেট করে ভাত খাইলাম, তো ভাত খাইয়ার পরে ওই এখন আও কলসের দ্বারা আইতাম, আইলে পরে ডাকনা হরাই কইতাম, এবার হাঁ দিয়া রোজাটারে মুখ লয়ে এলো, ওই যে বাতাস রাখছি কলস, এই বাতাসটা আবার মুখে নিতাম, নিয়ে আমি রোজা ইফতারের সময় ইফতারও করতাম, ঠিক না? এই ধরনের এটার নাম তার রোজা না, এটা বাচ্চা হলে বুঝতে পার লাগে মারা এরম করতো। তো এখন আমি গেছি চাবি বানাইতাম রমজান মাস দুপুর বেলা, ও আল্লাহ এরার বস্তির ভিতরে ঢুকিয়া দেখি বিয়ার খাওয়ান শুরু হয়েছে, লাইন দইরা। আমি বাবা আমার চাবি লাগতো না, এরা আমার দিকে একটু সরম পাইলেছে, না 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 খাও খাও খাও, আবার তোমরা বিনুন লাগবো, গিট লাগবো, আমি যাই গিয়ে কোন সময় গজব পরে ঠিক নেই, তাড়াতাড়ি বাইরে আইলাম। এখন আওয়ার পরে চিন্তা করলাম এত কষ্ট করে চলতেছে দুনিয়ার সুখ বলতে তো কিছুই পাইলো না। ওই রকম মাটিতে থাকে, কেউ একজনের উপরে আরেকজন এরকম সাং বানায় রাখছে, এই সাঙ্গের মধ্যে হে থাকে, হের উপরে আরেকজন একটা সাং বানাইছে, এটার উপরে আরেকটা থাকে, আর এরকম ওই ছোট মোটো একটা টেলিভিশন মাথার সামনেই আবার সাজাইয়াও রাখছে, ঘুমাইবার জায়গা নাই, টেলিভিশন আছে, এই টেলিভিশনও লাগাইয়া রাখছে, লাগাই এত কষ্ট মষ্ট কইরা চলতেছে, খাইতেছে, দুনিয়ার সুখ বলতে কিছু পাইল না। কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ থেকেও বঞ্চিত হইল। এই মানুষটা দুইও জগতেই তো ব্যর্থ, ঠিক কিনা জোরে বলে?
সব লাইনেই সে ব্যর্থ। অথচ সে যদি জানতো যে আল্লাহ তার উপরে কতটা রহমশীল, আল্লাহ তারে কতটা ভালোবাসে, তার কারণ সে গরিব, আল্লাহ গরিব বানাইছে। ধনী গরিব বানায় কে? আল্লাহ বানায়। আল্লাহ তারে গরিব বানায় পাঠাইছে, এজন্য আল্লাহর মায়ার নজর তার দিকে বেশি। হের 2 রাকাত আর ধনীর 100 রাকাত, হের খালি হাত আর ধনীর বড় হাত, তাও আল্লাহ গরিবের হাতে আগে কবুল করে নেয়। এতটা সার, এতটা মায়া, এতটা দরদ আল্লাহ যে গরিবদেরকে দেখাইলো। এই গরিবরা যখন নামাজ ঠিক মতো পড়ে না, এ যখন রমজান মাসে রোজা রাখে না, তখন আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে, কুদরতি কলিজায় আল্লাহর ব্যথা লাগে। এজন্য হাসরের মাঠে আল্লাহ কইব আমার সেজদা কর। সেজদা দিচ্ছি, একটা হাদিস শুনাই, শুধু মনোযোগ দিয়ে শুনি। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আল্লাহ পাক বলবে রুকু করো, আমারে রুকু করো। আল্লাহর কুদরতি পা হাসরের ময়দানে দেখার পর একদল মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে, কিন্তু আরেকদল মানুষ সিজদা দিতে পারবে না। আল্লাহর পা দেখার পরেও সে চাইবে সিজদা দিত, এরপরও সিজদা দিতে পারবে না, কারণ তার কোমর বাঁকা হয় না, পিঠ তার বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে, বাঁকা করতে পারে না। আর চোখের পানির বদলে রক্ত জড়ায় কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেন কান্দো? কই মালিক, আমার বন্ধু তোমার সিজদা দেয়, আমি সিজদা দিতে পারি না। আমার পাশের ঘরের প্রতিবেশী তোমাকে সিজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক কইব, বান্দারে দুনিয়াতে তুই আমারে সিজদা দিছিলি নি? দুনিয়ায় যারা আমারে সিজদা দিত আর তারাই শুধু সিজদা দিতে পারবে। দুনিয়ায় যারা আমারে রুকু সিজদা দিত না, এরা আজ হাসরের মাঠেও রুকু সিজদা দিতে পারবে না।